إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه لأجلي. للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فبالصائم أطيب عند الله من ريح المسك والصوم جنة فإن سابه أحد وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم. رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة في شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب جهنم فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب فينادي مناد من السماء يا باغي الخير أقبل
ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة. رواه الترمذي بإسناد صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم. রমজানের প্রথম জুমায় উপস্থিত এই বরকতময় দিন, রহমতের সময়, সিয়াম অবস্থায় জুমা মসজিদে আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সিয়ামকে কবুল করে নেন। আল্লাহ, তুমি এই সিয়ামকে আমাদের জন্য নাজাতের কারণ হিসাবে কবুল করে নাও। যারা সিয়ামে উপস্থিত হয়েছে এবং তোমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতেছে, আল্লাহ তুমি তাদের উপর আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। যারা সিয়াম থেকে আগে মুক্তি নিয়েছে তথা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সিয়াম তাদের ভাগ্যে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরের আযাব থেকে তাদেরকে মুক্ত করে দেন। আমাদেরই কাছের মানুষ, অনেক ভাই, অনেক বোন, যারা আমাদের সাথে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে একতাবদ্ধ হয়ে সালাতে শামিল থাকতো রমজানে, আমাদের মধ্যে আজকে অনেকেই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানের উসিলায় তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর অনেক বড় দয়া এবং প্রশস্ত জান্নাত। আমাদের মধ্যে কিছু বান্দা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যদি তাদের উপর রহম করেন এবং জান্নাতে জায়গা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা কোনো কমতি হবে না। আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমজানের চাঁদ ওঠার পরে আমাদের সবারই মানসিক অবস্থার একটু পরিবর্তন হয়, চলাফেরায় পরিবর্তন হয়। আমাদের দেখে মনে হয় যে বাতাসটাও যেন এটা রমজানের বাতাস, অথচ সেই দিন, সেই রাস্তাঘাট, সেই বাড়ি, সেই মসজিদ একই থাকে, কিন্তু রমজানে সত্যিই যে রহমত বর্ষণ হয়, বারাকা হয়, বরকত হয়। যারা মুমিন তারা রিয়ালি সত্যি সত্যি তারা বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে সেই মাস পাইয়ে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রমজানে করণীয় বর্জনীয় নিয়ে আলোচনা হয়েছে। রমজান আমাদের জন্য যে আসলে রহমত, দয়া, কি কি নিয়ে এসেছে তা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানের শুরুতেই আমরা আলোচনা করে থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্বে ফরজ ছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। কয়েকদিনের জন্য, 6 মাস নয়, 1 বছর নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 2 মাসও নয়, বছরে
12 ভাগের 1 ভাগ। 12 ভাগের 6 ভাগ হলে বিপদ ছিল, 2 ভাগ হলে বিপদ ছিল, 3 ভাগ হতো, 4 ভাগ হতো, কিছুই না। কিন্তু মাত্র 1 ভাগ। এই জন্য আল্লাহ বলেছেন আইয়ামান মা'দুদা, কয়েকদিনের জন্য। এখানে একটা বড় দয়া। আল্লাহ চাপিয়ে দিতে পারতেন 3 মাস সিয়াম রাখতে হবে, বিধান তো আছেই। রমজান মাসে বৈধ স্ত্রীর সাথে কেউ যদি মিলামিশা করে, তাহলে একজন পুরুষকে বা স্বামীকে 2 মাস কন্টিনিউ সিয়াম রাখতে হবে। তার মানে এটা তো একটা জরিমানার মতো। জরিমানার মতো আল্লাহ দিয়ে দিয়েছেন 2 মাস, কিন্তু ইবাদত মাত্র 1 মাস। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কুরবানিটা আমার আপনার সন্তানকে দিয়ে দেওয়াটা রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়াবান, রহিম, রহমান, উনি কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গবাদি পশুর মধ্যে আমাদের জন্য রিজিকের সন্ধান দিয়েছেন, ওইটা জবাই করতে হবে। আল্লাহ দয়া করেছেন, আল্লাহ রহম করেছেন। বনী ইসরাইলের যুগের সাথে যদি আপনি মিলান, তাহলে আমাদের জন্য তার পুরোটাই সম্ভব না। তাহলে আল্লাহ আমাদের খুবই দয়া করেছেন, কঠিন কিছুই করেননি। এই আয়াতের মধ্যেই আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। এটা ঘোষণা আল্লাহ। তার মানে আপনাকে বুঝতে হবে, এই দুনিয়াতে মুসলিম হিসাবে আপনি যতগুলো বিধানের কথা শুনেছেন, আপনার কাছে এসেছে, সেই বিধানগুলো লিখিত হয়েছে, তা কোনো বিধানই মানুষের জন্য কঠিন নয়। কারণ এর সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। এর আগে আয়াত আছে, আপনারা দেখবেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। একবারে 1 মিনিটে শেষ করবো এটা, যে কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে। কেসাস মানে কি? হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, যাই হোক, যে যেটা করবে, মেরে ফেলবে, ওকে মেরে ফেলতে হবে। যদি 5 জন মিলে মারে, 5 জনকে মেরে ফেলতে হবে। তো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এত ব্যাখ্যা করেছে যে মানুষ মেরে ফেলবে, অথচ আল্লাহ বলছেন এর মধ্যে জীবন আছে, মানে জীবনের সংরক্ষণ আছে। এটা কেমনে? এই 17 কোটি মানুষের মধ্যে একজন মানুষকে যদি হত্যা করা হয়, অর্থাৎ কেসাসের মাধ্যমে হত্যা করা হয়, তাহলে প্রতিদিন অহরহ যে হত্যাকাণ্ড চলতেছে, এটা থাকবে নাকি বন্ধ হবে? অবশ্যই বন্ধ হয়ে যাবে। গতকাল ধরে নিন 5 জন মারা গেছে, তাহলে 5 জনের উপরে যদি 5 জনের বিচার হতো, তাহলে আজকে আর 5 জন মরতো না। এই পুরো 1, 2, 3 বছরের মধ্যে হয়তো বা এমন হতো না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। অনুরূপ ভাবে আইয়ামান মা'দুদাত, এই রমজানকে আল্লাহ কয়েকদিনের জন্য আমাদের উপর ফরজ করে এটা আমাদের উপর দয়া করেছে। আল্লাহ যদি বলতেন 2 মাস, 3 মাস, আমাদের কিছুই করার ছিল না। এরপরে দেখেন, আশ্চর্য লাগে, সুবহানাল্লাহ, আল্লাহ যে রহমান। ফামান কানা মিনকুম মারিদান, আমরা অপারগতার কথাই আগে বলতেছি, আল্লাহ বলতেছেন সিয়াম তো তোমাদের উপর দেয়া হলো,
এখন অনেকে মনে প্রশ্ন, আমি অসুস্থ, থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না, 1 ঘন্টা পর পর ওষুধ নিতে হয়, খেতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ ওই কথাটা আপনার মনের খবর আগেই উত্তর দিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে অন্য কোনো দিন রাখবে, যখন আবার সুস্থ হবে তখন, যে কয়দিন তুমি থাকবে, যখন তুমি সুস্থ হবে তখন তুমি রাখবে। আবার এখানে দেখেন, মেয়েদের এখানে একটা বিধান আছে, ওদের জন্য আল্লাহ বিধান রেখে দিয়েছেন। ওদের জন্য সালাদ নাই, একেবারে মাফ। কিন্তু সিয়ামটা, যেহেতু অসুস্থতার কারণে সিয়ামটা বন্ধ হচ্ছে, এই জন্য আল্লাহ বলতেছেন যে সিয়াম রাখতে হবে, তবে ওই দিনই নয়। এটা তাদের জন্য খুবই কষ্টকর। এটা কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, বলো এটা হচ্ছে কষ্টের। কি হায়েস্টটা কষ্টের না? যখন মহিলাদের হয় এটা খুব কষ্ট হয়, এটা তাদের জন্য সিয়াম রাখবে, ইফতার করবে নাকি সাহরি করবে, এটা তাদের মাথা ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আর এটা নিয়ে বেশি আগাবো না। রমাদান আমাদের জন্য কি কি নিয়ে এসেছে? প্রথম যেটা পেলাম তা হলো রাহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজানের প্রথম রাত চাঁদ দেখতে পেয়েছেন, ঠিক তখন থেকেই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে রমাজান, গতকাল যদি রমজান না থাকে, গতকালকে কিন্তু আপনি রহমত প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ গত শনিবার, কিন্তু গত শুক্রবারে রহমত পেয়েছেন। কিন্তু আল্লাহ আলাদা করে বললেন কেন? ফতিহাত আবওয়াবুর রাহমাহ। আলাদা করে বলার কারণ হলো, এই রমজান মাস এসেছে ও আলাদা রহমত নিয়ে এসেছে। আপনার যত দরকার তার চাইতে বেশি রহমত নাজিল করা হয়েছে, দয়া নাজিল করা হয়েছে, করুণা নাজিল করা হয়েছে, সেটা বন্টন করে দেওয়া হয়েছে পুরো পৃথিবীতে, শুধুমাত্র এই রমজানের কারণে। ফুতিহাত আবওয়াবুস সামা, এই রমজান যেই দিন এসেছে সেই দিনে আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটাও রহমতের দরজা, আল্লাহর দরজা, আসমানের দরজা খোলার যেটা ইতিহাস পাওয়া যায়, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় দরজা খোলার ইতিহাস পাওয়া যায়। কিন্তু সেই মেরাজ নয়, মেরাজ ছাড়াই এখন রহমতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে রেখেছেন এবং আসমানের দরজাগুলো খুলে রেখেছেন। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি বান্দা, আপনি চাইলেই সেই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবেন, এটাই আপনাকে সংকেত দেওয়া হয়েছে, আপনাকে বোঝানো হয়েছে। এখন দরজা খোলা আছে, এখন দরজা খোলা। তার মানে আপনি চেষ্টা করে যে কোনো ভাবে দরজা পর্যন্ত যদি পৌঁছান, তাহলে দরজা খোলার জন্য আপনাকে অন্য কোনো আরজি করতে হবে না। আপনি সিয়াম রেখেছেন, সিয়াম পেয়েছেন, এই জন্য ওই পর্যন্ত গেলেই আপনার দরজা খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। আপনারা দরজার গুলোর নামটা যদি সংক্ষেপে ভালোভাবে মনে রাখতে চান, তাহলে সালাত, সিয়াম, যাকাত, হজ, এই 4টার নামে দরজা আছে। মানে বাবু সালাত, বাবু সিয়াম, বাবু সাদাকা মানে বাবু যাকাত, এবং বাবুল হজ বা জিহাদ। সিয়ামেরটাকে রাইয়ান বলা হয়, রাইয়ানও বলতে পারেন, সিয়ামও বলতে পারেন। তাহলে এই 8টা দরজা। আর একটা হলো ভালো কাজের দরজা, ভালো অথবা আল্লাহর উপর ভরসাকারীদের জন্য দরজা, এটা হলো 5 নাম্বার।
6, 7, 8 এটা খুব সুন্দর সুন্দর। মা বাবার নামে দরজা, মা বাবার নামে দরজা 6। 7 নম্বর হলো বাবু জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা বলেন তো। 8 নম্বর হলো বাবু তাওবা ওয়াল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলা। বলেন। অর্থাৎ যে যত বেশি একটা সাবজেক্টে গুরুত্ব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহ। এই সিয়ামকে যদি আপনি 100 ভাগ পালন করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার জন্য রাইয়ান বা বাবুস সিয়াম, ওই দরজাটা আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আহরণ করতে হবে, কুড়াতে হবে, নিতে হবে। আপনি শুধু বসে বসে থাকবেন আর ঘুমাবেন, হালাল হারাম দেখবেন না, নষ্টামি ভ্রষ্টামি বেপরদা বেহায়াপনা এগুলো দেখবেন না, কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখবেন না, শুধুমাত্র সাহারি আর ইফতারি নিয়েই থাকবেন, এটাই আপনি সিয়াম মনে করেছেন, আপনার জন্য দরজা খুলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। কেউ যদি সিয়াম রাখা অবস্থায় মিথ্যা কথা তথা খারাপ কথা এবং খারাপ কর্ম ছাড়তে না পারে, তাহলে তার রোজা থাকাটাই বৃথা। আল্লাহর কাছে সিয়াম হিসাবে এটা কাউন্ট হয় না, এটা হয় না। যেমন ধরে নেন, আপনি এখান থেকে ঘাটে যাবেন, একটা রিক্সা নিয়ে যাবেন, সে রিক্সার হাওয়া নাই, ছিদ্র হয়ে গেছে, রিক্সা নিয়ে যেতে পারবেন? পারবেন না। তার মানে আপনি হাওয়াটা নষ্ট করে দিয়েছেন। সিয়াম এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছার জন্য এর পূর্ণতা লাগে, পূর্ণতা না হলে সেটা যেতে পারে না, যায় না। একবারে পিওর হতে হবে, পিওর না হলে যাবে না। ধরে নেন যে একটা কোম্পানি কোন প্রোডাক্ট তৈরি করতেছে, এই টিস্যু প্যাকেটটা তৈরি করতেছে, তো এটা প্রথমে কাগজটা তৈরি হয়, এইটা আমাদের কোনো দামই নাই, মানে এটা তো টিস্যুর সাথে সম্পৃক্ত না, এটাকে আমাদের কোনো কাজে লাগে, কিন্তু এটা ছাড়া কি টিস্যু হবে? আপনি নিবেন না। তো এর পারিপার্শ্বিক যেগুলো আছে সেগুলো লাগবে। আপনি শুধু না খেয়ে থাকবেন, এটা যদি সিয়াম হতো তাহলে ইহুদি নাসারাদেরও সিয়াম হয়ে যেত, কারণ ওরাও না খেয়ে থাকে। কিন্তু ওদের প্রথমত ইমানই নাই, দ্বিতীয়ত সিয়ামের মধ্যে যে দেশগুলো থেকে সিয়াম মানেই কি বিরত থাকা, কি বলেন তো? বিরত থাকা, এটা আমরা জানি। আল ইমসাক মানে বিরত থাকা। তো সিয়াম শুধু বিরত মানে কি খাওয়া দাওয়া বিরত থাকা? সুদ থেকে বিরত থাকবেন না, পর্দা থেকে বেপর্দা থেকে বিরত থাকবেন না, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন না, হারাম ব্যবসা থেকে বিরত থাকবেন না, তাহলে এটা তো যেতে পারবে না। একটা দরখাস্ত পাঠিয়েছেন এক জায়গায়, কিন্তু ভুলে ভরা দরখাস্ত। আমরা বিশ্ববিদ্যালয় টিচারের জন্য একবার দরখাস্ত করেছিলাম, তো দরখাস্তর খোঁজ খবর নিতাম, কি হয় কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থায় আছে। তো আমরা প্রথমে শুনলাম যে 3 থেকে 6 জন নেবে, 3 থেকে 6 জনের জন্য মাস্টার্স পাস, অর্থাৎ অনার্স পাস, মাস্টার্স পাস, এবং শর্ত দিয়েছে রেজাল্টের। তাও আবার একটা বিভাগ দরখাস্ত করেছে প্রায় 150 জন, তার মানে 150 জনই যোগ্য। এর মধ্যে বলছে যে 4 ফার্স্ট ক্লাস, মানে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, যারা 4টাতেই ফার্স্ট আছে, ফার্স্ট ক্লাস আছে বা ফার্স্ট ডিভিশন আছে, এইটা বাছাই করে বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এতেই 54টা দরখাস্ত নাই হয়ে গেছে। তারপরে দেখা হয়েছে যে কোন কোন সাবজেক্ট, মানে উস্তাদদের কাছ থেকে শুনেছি
তারপরে দেখেছে দরখাস্ত দিয়ে কারা ভুল করেছে, ওদের একবারে আউট। তো আপনি কোন দরখাস্ত দিবেন, সেই দরখাস্ত যদি ভুল থাকে তাহলে সেটা যেমন গ্রহণযোগ্য হয় না, অনুরূপ ভাবে সিয়াম যদি যেন তেন যদি দিতে চান তাহলে সিয়াম ও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ যে এত কষ্ট করে সিয়াম রাখতেছেন অথচ সেটা আল্লাহর দরবারে যাচ্ছে না। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ইমানের সাথে আপনার ইমান আছে, সাহস করে বলেন তো আছে কিনা? আছে, ইমান আছে? আলহামদুলিল্লাহ। যে আপনারা সবাই ইমানদার, বলেন আমানতু বিল্লাহ। তাহলে আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ ইমানদার। ইমানের সাথে, মুনাফিকের সাথে নয়, কুফরির সাথে নয়, শিরকের সাথে নয়, ইমান নিয়ে যারা সিয়াম পালন করবে এবং সওয়াবের আশায়, কল্যাণের আশায়, জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় যারা সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি একটু অনুভব করেন, গতকাল, গত পরশু, তার আগের দিন অথবা 1 মাস আগে, 2 মাস আগে, 6 মাস, 1 বছর আগে আপনি কি কি পাপ করেছেন? আপনার অন্যান্য ওযু করেছেন, ক্ষমা হয় নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, ক্ষমা হয় নাই। জুমা পড়েছেন, তাতে ক্ষমা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান ইলা রমাদান, ওই রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার কোনো গুনাহ থাকারই সুযোগ পাচ্ছে না যদি আপনার সিয়ামটা আল্লাহর দরবারে কবুল করাতে পারেন। ভাই, আমি বেশি বলবো না, দেখেন তো একটা দিন একটা টার্গেট করেন। আমরা মক্কা মদিনায় এইভাবে মানুষদেরকে উৎসাহিত করতাম যে ভাই, হাজী সাহেব আপনার 7-8 লক্ষ টাকা দামের হজ, দেখেন তো চেষ্টা করে মাত্র একটা রাকাত আল্লাহর দরবারে আপনি পৌঁছাতে পারেন কিনা। একটা রাকাত মানে এক রাকাতই, এক রাকাত, বেশি নয়। এক রাকাত হলে মক্কাতে লক্ষ রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আপনি এমনি ট্র্যাডিশনালি সালাত আদায় করতেছেন, তাকবীরে তাহরিমা নয়, ওযু থেকে শুরু করে একবারে তাকবীরে তাহরিমা, তারপরে সালাম পর্যন্ত আপনি দেখেন তো পিওর 100% সুন্নাত দিয়ে, নিয়ম দিয়ে, নীতিমালা দিয়ে আপনি সালাত আদায় করতে পারলেন কিনা। যদি করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে এখানে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু 'আনিন নারি 70 খরিফা জা'আলাল্লাহু লাহু খান্দাকান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি একদিন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে তার থেকে জাহান্নাম 70 বছরের পথ সম দূরে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামের সাথে সাক্ষাৎ হবে না। কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসলেও আপনার সাথে জাহান্নামের দেখা হবে না, দেখা হবে শুধু জাহান্নামীদের সাথে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা খন্দক তৈরি করা হবে, নালা, খাঁড়ি তৈরি করা হবে। এই খন্দকের মেয়াদ হবে আসমান থেকে জমিন কত বছরের পথ কে জানে? 500 বছরের পথ। অন্য হাদিসে আছে 100 বছরে। তাহলে সেই বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 500 বছরের পথ সমদূরে থাকবে জাহান্নাম। জাহান্নামের সাথে আপনার সাক্ষাৎ হবে না যদি একটা সিয়াম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি জানি আপনারা সবাই সিয়াম রাখছেন, আমি এটাও বিশ্বাস করি আপনাদের সবার সিয়াম কবুল হবে। কবুল হবে না? একটু মন করে বলেন তো ইনশাআল্লাহ কবুল হবে।
একটা সিয়াম যদি আল্লাহর দরবারে আজকে জুমাতে, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, কোরআনকে সঙ্গে নিয়ে থাকি আমরা। তারপরে আজকে আবার জুমার দিন, জুমার দিনে বিশেষ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে। ঠিক এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের আজকে সিয়ামটা কবুল করে নেন। সিয়ামে আমাদের ভুল হয়। সিয়াম মানুষ হিসাবে আমরা তো ভুল করি এবং করবই, এটা আল্লাহর কাছে সম্মানের। আমাদের একটু ছোট হলেও সিয়ামের মধ্যে যদি কোনো ভুলও হয়, সেই ভুলগুলো সাইড করে, আউট করে আল্লাহ যেন আমাদের আজকের সিয়ামটা 100 ভাগ কবুল করে নেন। এই যে একটা সিয়াম, আল্লাহ চাইলে একটা সিয়ামের মাধ্যমে আমাদের নাজাত দিতে পারে। যারা অসুস্থ তারা হয়তো বা ভুগতেছে, আফসোস করতেছে। যারা কবরে শুয়ে আছে তারা হয়তো ফিল করতেছে। কিন্তু আমি আপনি তো এখন আছি, জীবিত, সিয়ামটাকে অন্তত আল্লাহর দরবারে পৌঁছানোর চেষ্টা করেন। আজকে আর কিছুই করেন না, একটাও গুনাহ করবেন না ইফতার পর্যন্ত। পারবেন না ভাই? একটাও গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা, আল্লাহ নাজাতের জন্য বেশি কিছু লাগে না তো। কুকুরকে পানি পান করিয়ে এক নষ্টা মহিলা যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমি আপনি কি তাদের চাইতে বড় পাপী হয়ে গেছি? আমি তো রোজা আছি, আমি সিয়াম রেখেছি, আমি সাহারি খেয়েছি, তাহলে আল্লাহর কাছে একটা সিয়ামের জন্য তো আমরা আবেদন করতেই পারি। একটা সিয়াম যদি আল্লাহ আমাদের কবুল করেন, ইনশাআল্লাহ নাজাতের জন্য আমাদের সমস্যা হবে না। এই সিয়ামটা অন্তত আজকে ধরে রাখেন। আজকে শুধুমাত্র মাঝখানে আসরের সালাতটা আছে, যেহেতু আমরা দোয়া করেছি, আল্লাহর কাছে আমরা চাইবো আমরা যেন আসরের সালাতটা ঠিক মতো আদায় করতে পারি। ফোনে নোংরা কথা বলবো না, বাড়িতে গিয়ে টিভি অথবা মোবাইল ছাড়বো না, যে কোনো ভাবে কোনো নন মাহরাম মেয়ের চেহারা আমরা দেখতে চাই না। ইফতার পর্যন্ত আমরা ব্যবসাতে অন্তত ফাঁকি দিব না। ইফতার পর্যন্ত আমরা কারোর সাথে ঠকবাজ, প্রতারণা বা মিথ্যা কথা বলবো না। কারণ আমরা আজকের জন্য অন্তত দোয়া করেছি, শুক্রবার প্রথম জুমা রমজানে, আল্লাহ যেন আমাদের আজকের সিয়ামটা অন্তত নাজাতের কারণ হিসাবে কবুল করে নেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা তারাবির সালাত রাতে জাগরণ করবে, আল্লাহ তাদেরও পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবং যারা লাইলাতুল কদর যাপন করবে, যারা পেয়ে যাবে, আল্লাহ তাদেরও পূর্বের সমস্ত গুনাহ তথা সাগীরা গুনাহ সবগুলো ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখনই রমজানের প্রথম রাত আগমন করে, সুফিনাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখনই শয়তানকে শিকল আবদ্ধ করা হয়, তখনই বদ জিনগুলোকে খাঁচায় ধরা হয়। যখন প্রথম রাত আগমন
করে তখন আসমান থেকে আহ্বান করে মহান আল্লাহ, ডাক দিয়ে বলেন তার মহব্বতের বান্দাদেরকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণকামী, যারা কল্যাণের তালাশকারী, আকবিল, তুমি এগিয়ে যাও, পিছনে ফেরো না। তুমি কল্যাণের জন্য ছোট ছোট, যেভাবে পারো তুমি ছোট। ওয়া বাগিয়াশ শাররি আকসির, যারা ভালো মানুষ মুসলিম, আল্লাহ তাদেরকে তো বললেন, এমনকি যারা খারাপ কিছু গুনার সাথে সম্পৃক্ত থাকে, কিছু অনিয়মের সাথে সম্পৃক্ত থাকে, মহান আল্লাহ তার রহমতের পানি তাদের উপরে ঢেলে দেন, বলেন ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে খারাপিরা, অকল্যাণকামী, পাপী, পাপিষ্ঠরা, সংক্ষেপ করো, অনেক হয়েছে। আমাদের পাপের সীমানায় তো, এই জন্য আল্লাহ আকসির শব্দ ব্যবহার করেছে। যারা আরবি বুঝে তারা বুঝবেন, আকসির মানে হচ্ছে সংক্ষেপ করা। তার মানে দেখে, আমি আজকে বলেছি না শুধু ইফতার পর্যন্ত আপনাদের কাছে আমরা সময় যাচ্ছি, ইফতার পর্যন্ত আপনি কোন গুনাহ করবেন না জেনে শুনে। এটা চাইলাম তো আপনাদের কাছে, নাকি সবাই কি শুনেছে? আর আল্লাহ রহমত, সুবহানাল্লাহ, আল্লাহ দেখেন, আল্লাহ বলতেছে আকসির, আমি তো বলেছি সম্পূর্ণ গুনাহ, একটাও যেন গুনাহ না হয়, আর আল্লাহ বলছেন যে সংক্ষেপ করো। তার মানে গুনাহ আগে যেমন ভাবে করতে, কমিয়ে দাও, সংক্ষিপ্ত করো, গুনাহ একটু কম কম করে গুনাহ করো। আল্লাহ একবারে মুক্তি চান না, একেবারেই বলেন নাই যে একেবারে গুনাহ মুক্ত হবে মানুষ, এটা বলেন নাই, নাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার, লাউ লাম তাযনুবু, আল্লাহ নবী বলছেন সাহাবীদের, লাউ লাম তাযনুবু, তোমরা যদি গুনাহ না করো, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবেন। ওয়ালা জাআ বিকওমিন ইয়াযনুবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফির লাহুম, আল্লাহ এমন এক মানুষ বা এমন এক জাতিকে নিয়ে আসবেন, ওরা গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মহান আল্লাহ খুশি হবে, খুশি হওয়ার পরে তাদেরকে আবার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই একটু মন ভরে বলেন তো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। এই জুমার দিনে আমরা শুধু সগীরা গুনাহ নয়, আল্লাহ তোমার কাছে আমরা তওবা করি, আল্লাহ তুমি আমাদের সকল ছোট এবং বড়, গোপন প্রকাশ্যে সব গুনাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জায়গা হচ্ছে না, উপরে জায়গা আছে। আমাদের যে আরো একটু সময় আছে, আপনারা দোতলায় ছেড়ে তিনতলায় যান। দোতলায় মনে হয় মা বোনেরা আছে, তিনতলায় যান। আর যদি জায়গা থাকে মাঝখানে জায়গা করে দেন, ওনারা এসে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারাদাতুল জিন, জিনের যারা বদ তাদেরকেও ধরে ফেলা হয়। ওয়া গুল্লিফাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একজন মুমিন চাইলেও আর ঢুকতে পারবে না, একজন মুমিন চাইলেও আর জাহান্নামের দরজা খুলবে না। আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন।
ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ ডাকেন, বললাম না আল্লাহ ডাকতেন, ইয়া বাগিয়াল খাইরি আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই খারাপিরা, এই পাপিষ্ঠরা, থামো, সংক্ষিপ্ত করো, এত নয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তির সনদ বিতরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হাতে হাতে কাগজে কাগজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্টারনেটে যেমন দিয়ে রেখেছে, যারা যারা এইভাবে কোর্স করেছে তাদের নামে সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, হয় না ভাই? ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত সালাতের বিরতি, আর মাঝখানে 20 মিনিট করে শুধু খাওয়ার বিরতি, কোনো বিশ্রাম নাই, কোনো ঘুম নাই, কিচ্ছু নাই। এই ধরনের বেশ কিছু কোর্স আমি করেছি, যার ছাত্র সংখ্যা মিনিমাম 5000। মসজিদে নববী সামনে বিশাল জায়গা, ডানে বামে সামনে এবং পিছনে 8-10 হাজার স্টুডেন্ট, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও ছাত্র হিসাবে বসে থাকেন। বলে দেওয়া হয় এর উপরে যারা কোর্স করবে সম্পূর্ণ তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এই কোর্সটা পুরোটাই হয়, কোনো বিরতি নাই, কোনো ঘুম নাই, বিশ্রাম নাই, কিচ্ছু নাই। তারপরে সার্টিফিকেট ইস্যু করা হয়। আপনি চাইলেই সার্টিফিকেটটা নামিয়ে নিতে পারবেন। এটা যদি দুনিয়া একদিনের একটা সাবজেক্টে একটা টিচারের এইভাবে সনদ বিতরণ করা হয়, তাহলে মহান আল্লাহ পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির সনদ সার্টিফিকেট বিতরণ হতে পারে না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহর জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, ওয়াযালিকা কুল্লা লাইলা। গত রাত ছেড়েছেন, পারেন নাই, সমস্যা নেই, এই রাতেও আল্লাহ দিবেন। পারবেন না, পরের রাতেও আল্লাহ দিবেন। আল্লাহ প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তির সনদ বিতরণ করতেছেন। আপনি শুধু আহরণ করবেন, আপনি শুধু নিবেন, শুধু নিতে হবে। ঘুমাবেন হবে না, পেশাল পড়বেন হবে না, খেল তামাশায় ঘুরে ঘুরে বেড়াবেন হবে না। সম্মানিত উপস্থিতি, আমি এই বিষয়টাই চাচ্ছিলাম, কি পাওয়া যায়? পুরো বছর আর কোনোদিন পাবেন না। এই রমজানে জাহান্নাম থেকে মুক্তির সনদ বিতরণ করা হয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি সনদ পেয়ে যান, তাহলে কিয়ামতের দিন রমজান বলবে, আই রব্বি, হে আমার রব, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার, আমি দিনের বেলায় একে খেতে দিই নাই, আর প্রবৃত্তির অনুসরণ করতে দিই না। ফাশাফিনি ফি, হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে তার সুপারিশ গ্রহণ করো। ফায়ুশফা, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সুপারিশ কবুল করে নেবেন। এটা ছোটখাটো বিষয় নাই ভাই। আপনারা রমজানে অবস্থান করছেন, প্রতিদিন দাড়ি সাজবেন, এইটা তো হবে না। ডাকনি নিচে কাপড় পরবেন, এইটা তো হবে না। রাসূলকে গালি দিবেন, এইটা তো হবে না। ধর্মের কোন নিয়মকে গালি দিবেন, অপছন্দ করবেন, এটা তো হবে না। আপনি তো জাহান্নামের সার্টিফিকেট চান, জাহান্নামের মুক্তির সার্টিফিকেট চান, এগুলোও করবেন, আবার সার্টিফিকেটও নেবেন, তা হবে না। তার মানে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিলাম মানে হচ্ছে জান্নাতের সনদও আমরা পাবো।
ইনশাআল্লাহ যখন কবর থেকে উঠবেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আপনার ডান হাতে তার সার্টিফিকেট দিয়ে দিবেন। রমজানে আমাদের জন্য মাগফিরাতের ডালি ক্ষমা নিয়ে আসতেছে, চলে আসছে। এখন আপনাদেরকে শুধুমাত্র ইস্তেগফার করতে হবে। আচ্ছা, মনে মনে একটা কল্পনা করেন তো, এই রমজানে আমি সবচেয়ে বেশি ইস্তেগফার করব। এটা তো মনে মনের কথা, এটা কি আপনি বাস্তবে রূপ দিতে পারবেন না? হ্যাঁ, এটা কি খুব কঠিন সবক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি মানুষ। তারপরেও প্রতিদিন প্রায় 1000 বার করে তিনি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আর আমি জান্নাতি না জাহান্নামী আমরা নিজেরই তো অনেকে বলতেও পারি, কারণ গত রাত আমার ঠিক ছিল না, গতকাল আমার ঠিক ছিল না, গতকাল আমি এই করেছি সেই করেছি ইত্যাদি। তার মানে নিজেরাই বলতে পারে, তারপরেও ইস্তেগফার নাই। বেশি করে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করে একবারে শেষ পর্যন্ত বাবুত তাওবা ওয়াল ইস্তিগফার, ৮ম দরজা হবে জান্নাতের বাবুত তাওবা ওয়াল ইস্তিগফার। এই সিয়ামটা যেমনই হোক না কেন, অন্তত বেশি করে ইস্তেগফার করতেছি, এই কারণে ইনশাআল্লাহ আমাদের ৮ম দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করে। জাহান্নাম থেকে মুক্তির সনদ, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রতি রাতেই হয়ে থাকে। আমরা যে কোনো একটা রাত একটু বেছে নিব। ভাইরা শোনেন, আমাদেরকে খেয়াল করেন, মা বোনেরা একটু মন কান খাড়া করে শুনবেন। গত 6টা রাত পার হয়ে গেছে নাকি 7টা? 6টা রাত পার হয়ে গেছে। 6টা রাত পার হয়ে গেছে, আর সর্বোচ্চ 24টা না হলে 23টা রাত বাকি আছে। আল্লাহর জন্য একটা রাত ব্যয় করতে পারবেন? যেন তেন ভাবে ইনশাআল্লাহ বলবেন না যে বলে দিলাম ইনশাআল্লাহ। একটু পাক্কা নিয়াত করেন যে আমি মুক্তির সনদের জন্য, জাহান্নাম থেকে মুক্তির সনদের জন্য আমি একটা রাত অন্তত আল্লাহর জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারাও একটু প্রস্তুতি নেবেন। আমি জানি অনেকে আছেন আপনারা প্রতি রাত জাগরণ করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু স্পেশালি একটা রাত না ঘুমাবেন। ঘুমাতে নিষেধ করি না, ঘুম মানে ইবাদত নয়, ঘুমটাও ইবাদত, ঘুমটাও ইবাদত। ঘুমাবেন, 10টা 11টার দিকে ঘুমিয়ে গেলেন, 1টায় উঠলেন, 12টায় ঘুমালেন, 2টায় উঠলেন, ওঠার পরে একটা রাত আল্লাহর জন্য ব্যয় করবেন। আমরা সবাই ব্যয় করবো ইনশাআল্লাহ, পাবো না? তাহলে জাহান্নাম থেকে মুক্তির সনদ ইনশাআল্লাহ আমরা পাবো। তারপরে আসতেছে ইতিকাফ। আল্লাহর জন্য যাদের সহজ হয়, সামর্থ্য আছে, চেষ্টা করবেন এই 10টা রাত আল্লাহর জন্য ব্যয় করা, মসজিদে নিজেকে আবদ্ধ করা, দুনিয়ার অন্যান্য কাজকর্ম বা গল্প কথা ইত্যাদি থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর জন্য 10টা রাত পাস করার, অর্থাৎ রাত যাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কাউকে না কাউকে অত্র মসজিদ থেকে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। এখানে ইতিকাফ হয় আলহামদুলিল্লাহ। ইতিকাফে যারা করে, আমি অনেকেই আছেন এখানে, আমি অত মানুষের নামও জানি না, মাশাআল্লাহ আছেন। আমাদের এই যে ফারুক ভাই আছেন, আমিনুল ভাই আছেন, আমি তাদেরকে বলবো যারা ইতিকাফ করে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কিছু ঘোষণা থাকা উচিত যে আমি সাহারি বা ইফতারির দায়িত্ব নিলাম। যারা যারা করবেন এই ধরনের ঘোষণা যদি আপনাদের পক্ষ থেকে থাকে, অনেকে সাহস পাবে। প্রয়োজনে এখানে একজন রান্না করবে বা একটা মহিলাকে দায়িত্ব দিবেন যে আপনি 1 মাস রান্না করে দিবেন 5 জন 2 জন বা 3 জন মানুষের সাহারি বাবদ,
আর যদি আশেপাশে যারা আছে দিয়ে যায় তাদের জন্য সহজ হয়, কিন্তু এটা প্রায় মসজিদে আছে, এতে করে অন্যদের জন্য সহজ হয়। বুঝতে পারলেন? যদি এটা করতে পারেন আমার মনে হয় অনেক মানুষ এগিয়ে আসবে এই এতেকাফের জন্য। 4 নাম্বার, আপনাদের ফিতরা, যাকাতুল ফিতর, যেটা ফিতরা অর্থাৎ যেটা চাউল দিয়ে দিই, আপনারা মনে রাখবেন ইবাদত ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, সাআম মিন বুররিন আও শাঈরিন আও আকিতিন আও যাবিদিন, তাআম যেহেতু উল্লেখ করা আছে, আও তামরিন আও বুররিন, অনেকগুলো আছে, গম হোক, জব হোক, খেজুর হোক, পনির হোক, কিশমিশ হোক, এটা একসা সমান সমান বাংলাদেশে এখন 3 কেজি প্রায়, এই জন্য 3 কেজি বলা হয়। 3 কেজি চাল এবং খাদ্য, যে অন্যান্য যেগুলো নাম আছে সেগুলো দিতে পারেন হাদিসে, অথবা তাআম খাদ্য বলা হয়েছে, চাল দিয়ে ফিতরাটা আদায় করবেন। যদি পারেন এখানে জমা করবেন, যদি না পারেন তাহলে ঈদের আগ মুহূর্তে সেটা দিয়ে দিবেন। তবে আমি বলবো শেখ সালেহ ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ, পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ আলেম, তিনি বলতেছেন ফাকুলতু লাকুম মিরারা, আমি আপনাদেরকে অনেকবার বলেছি কেউ যদি খাদ্যবস্তু ছাড়া ফিতরা দেয় তাহলে তার ফিতরা গ্রহণযোগ্য হয় না। আমরা কুরবানি যেমন নিজ হাতে জবাই করি, কুরবানি দিই, কেউ যদি মনে করে যে আমি টাকা দিয়ে দিলাম তাহলে কুরবানি হবে, ভবিষ্যতে হয়তো এমন যুগ আসতেও পারে, নিশ্চিত হতে হবে আপনার টাকায় কুরবানি কিনা হয়েছে, জবাই হয়েছে, তারপরে কুরবানি, এটা আপনার দায়িত্ব, না হলে কুরবানি হবে না। অনুরূপভাবে ফিতরাটাও আপনি চাউল দিয়ে দিন, কে নিবে নিল না, তাহলে গত বছর ডক্টর মানসুর ইলাহি বলছিলেন যে চাউল দিয়ে দে, যদি কেউ নিতে না চায় তাহলে বুঝবেন যে ওর প্রয়োজন নাই, ওর প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, এখানে চাউল দিয়ে হয়। 4 নাম্বার, যাকাত, যাকাত আদায় করবেন, এটা নিয়ে একটা বক্তব্য হওয়া উচিত। যাকাত, সালাতের সাথে যাকাতকে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে প্রায় সব জায়গায়, এবং যাকাত এমন একটা জিনিস যদি কেউ আদায় না করে কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে। আবার শোনেন, যদি যাকাত কেউ ফাঁকি দেয়, কম বেশি করে, ইচ্ছা মতো হিসাব করে বের করে, আমরা আলহামদুলিল্লাহ অনেক প্রতিষ্ঠান আমাদেরকে ডাকে, অনেক ব্যক্তিরা আমাদেরকে ডাকে, ডেকে তার হিসাব পাতি আমাদের সামনে বুঝাই দেয়, আমরা হিসাব করে দিয়ে চলে আসি যে আপনার কেমন যাকাত হবে। যদি এটা না করেন আলেম আমাদের কাছে বসবেন, বসে কোনো অর্থনীতিবিদের কাছে বসার দরকার নাই, আলেমের কাছে বসবেন, আপনার কি আছে না আছে সবগুলো জেনে বুঝে, যদি যাকাত না দেন নষ্ট হবে। আবারও শুনে, নষ্ট হবে। নষ্ট যখন হয় মানুষ কেউ বুঝে না, হাসপাতালে গিয়ে 5 লাখ টাকা খরচ করে আসে আর 2 লাখ টাকা যাকাত দেয় না। কোথায় তার ফসল নষ্ট হয়, বন্যায় 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 নষ্ট হয়ে যায়, বাড়িঘর ভেঙে যায়, বাড়িঘর আবার মেরামত করা লাগে, এই করে সেই করে, কত টাকা খরচ হয়ে যায়। আল্লাহ যাকাতের টাকা ওইভাবে বের করে না, বুঝেন না আপনি? আর আপনার যদি যাকাত দেন, আপনি নিজে পবিত্র, আপনার সম্পদও পবিত্র থাকবে, এবং কিয়ামতের দিনে আপনি শাস্তি থেকে মুক্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহ মুসবিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শাজাআন আকরাউ লাহু সাবিবাতান ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি ওয়া ইয়াকুলু আনা কানজুকা ওয়া আনা মালুকা। وقال الله تعالى يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কারণ সম্পদ হলো যাকাতের সমপরিমাণ, নেশাব হলো, কিন্তু যাকাত দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সম্পদ, সব সম্পদগুলো সেই দিনে বড় সাপ বিষধর, এবং চোখগুলো হবে কয়রা, মাথাগুলো হবে টাক, এই ধরনের সাপ তার সামনে দাঁড়াবে, গিয়ে তাকে গিলে ফেলবে এবং খাবে, দংশন করতে থাকবে। কি বলবে? ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি, এগুলো ধরবে, ধরে ধরে বলবে আমি তোর মাল, আমি তোর কুক্ষিগত মাল, যাকাত না দেওয়া মাল বললাম আমি, এই বলে তাকে দংশন করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, যাকাত দিন উপযুক্ত জায়গায়। কোরআন পড়ুন, সূরা তাওবা কত নম্বর আয়াত? 60 নম্বর। কোরআন সূরা তাওবা 60 নম্বর আয়াতে 8টা খাত আছে, 8টা খাতের মধ্যে বেছে বেছে দেখে দেখে তাদেরকে দেন, যেখানে যত যেগুলো চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করেন। বাংলাদেশে এখন মাশাআল্লাহ অনেক যে কওমি খারিজি মাদ্রাসা আছে, যেখানে লালন পালন হয় এতিম, অসহায়, দরিদ্র, গরিব, এখনো যেখানে এলএম জিইয়ে রাখা হয়েছে,
এখনো জেলে এলেম যেখানে থাকে সে সমস্ত জায়গায় আপনার জাকাতের অর্থ খরচ করার অন্যতম জায়গা। আপনার পড়োশি, আপনার আত্মীয় স্বজন যারা ঋণগ্রস্ত এবং মানে ঋণগ্রস্ত, অসুস্থ এবং দরিদ্র টাইপের যারা আছে, যাদের বাড়ি ঘর নাই, এই নাই, খাবার নাই, তাদের আপনি ব্যবস্থা করে দিতে পারেন। এই জাকাতের টাকাটাই দেওয়ার চেষ্টা করবেন। কোনো শাড়ি, লুঙ্গি বা ইত্যাদি না দেওয়ারই চেষ্টা করবেন, দিবেন না। কোনো খাদ্য বস্তু দিয়ে জাকাত আদায় করবেন। খাদ্য বস্তু যদি দিতে হয় তাহলে ফিতরা দিবেন, আর যদি জাকাত দিতে হয় তাহলে সরাসরি অর্থ প্রদান করতে হবে। আপনি ওকে টিউবওয়েল তৈরি করে দিলেন, হ্যাঁ, উনি যদি বলেন যে জাকাতের টাকা দিয়ে আমাকে একটা টিউবওয়েল তৈরি করে দেন, তাহলে আপনি ওনাকে টিউবওয়েল তৈরি করে দেন, নইলে আপনি সরাসরি তাকে জাকাতের টাকা দিয়ে দেন। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, রমজান মাসের পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানকে সুন্দর করুন, রমজানকে ভালোভাবে পালন করার চেষ্টা করুন। রমজানের মধ্যে বেহায়াপনা, নষ্টামি, নোংরামি ইত্যাদি যেগুলো আছে সেগুলো থেকে বন্ধ রাখুন। সাম্মাহু রাব্বি বিহিল কুরআন ওয়া উসানা লাম তালকা শাহরান আতা বিল ইসমি কুরআনা ইয়া বাগিয়াল খায়রি বাদির ওয়া ইয়া তালিবাল খায়রি হাদা আশ-শাহরু মাওসিমুহু বাদির লিমাগফিরাতিন ফি শাহরি মাওলানা। আল্লাহর বিশেষ মাস রমাদান। কোরআনের মধ্যে একটা মাসের নামই রমজানের মাস এসেছে। রমজান মাসটার নামই শুধুমাত্র কোরআনে এসেছে, আর কোন মাসের নাম আসে না। এই মাসকে মূল্যায়নের জন্য আপনারা প্রস্তুতি নিয়েছিলেন, প্রস্তুতিটা অটুট রাখুন ঈদ পর্যন্ত। কোনো গান বাজনা অথবা ইত্যাদি থেকে এই রমজানকে পবিত্র রাখুন। রমজানে যে যত বেশি পারেন কোরআন তেলাওয়াত করুন, কোরআনকে জানুন, সালাতে যেগুলো পড়েন সেগুলোর অর্থ জানার চেষ্টা করুন। কোরআন এবং রমজান খুব ভালো সম্পর্ক। একই হাদিস, যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু হাদিস, যেটা রমজানের কথা বললাম, একই হাদিসে আছে যে ইয়াকুলুল কুরআনু আই রাব্বি মানা'তুহু আন-নাওমা বিল-লাইল। হে আল্লাহ, আমি কোরআন একে পড়তে বলেছি, সে পড়েছে, তাকে পড়িয়েছি, পুরো রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, ঘুমাই না। আল্লাহ ফাশাফি'নি ফি, আমি সুপারিশ করছি, তুমি তার সুপারিশ গ্রহণ করো। সঙ্গে সঙ্গে কোরআন সুপারিশ গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা এই কোরআনের মাস, ইস্তেগফারের মাস, তওবার মাস, বেশি বেশি করে তওবা করবেন। যে দুআটা পড়লাম এটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। এগুলো পড়ে রমজানকে সুন্দর করুন, সমৃদ্ধ করুন, রমজানকে মূল্যায়ন করুন। আমি রাজশাহী দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স যে মাদ্রাসা আছে, বিশাল প্রতিষ্ঠান ডক্টর মুজাফফর বিন মুহসিনের মাদ্রাসা, আমি সেখানকার প্রিন্সিপাল। ওখানে আমরা বেশ কিছু এতিম, প্রায় 100 এতিম লালন পালন করি। আপনাদের এই বিষয়টা গত বছরও আমি জানানো হয়েছিল। যার যতটুকু আছে আপনাদের যাকাত এবং দান ইত্যাদি থেকে আমাদের সেই এতিমগুলোর জন্য এবং অসহায় গরিব অনেক ছাত্র যেখানে আমরা পড়াশোনা করে তাদের জন্য আপনাদের আন্তরিক দান, এটা আমি বিশেষভাবে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রমজানকে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের এই রমজানেই ক্ষমা করে দেন। আল্লাহ যেন এই রমজানেই আমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দেন। আল্লাহ, তুমি আমাদের জন্য নাজাত তোমার পক্ষ থেকে তুমি নিশ্চিত করে দাও। এই রমজানে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের উপর রহম করো, তুমি তাদের ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমি জানাজায় এসেছিলাম, আপনাদের পরিচিত ফারুক ভাইয়ের আব্বা, আমির ভাইয়ের বাবা, উনি মসজিদের সাথে লেগেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখনই এসেছি তখনই ওনাকে পেয়েছি। আজকে রমজানে আমি ওনাকে পেলাম না। সবচেয়ে বড় কথা হলো, ভালো মানুষ হিসাবে আমি ওনাকে জানি এবং চিনি। আমি মসজিদ থেকে জানাজা পড়ে বের হওয়ার সময় এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল। আমিরুল ভাই পরিচয় করিয়ে দিলেন। তো আমি বলেছিলাম যে এবার নিয়াত করেছি যে আমি 27 বা 29 রাত্রে আপনাদের এখানে তারাবি পড়বো। ওই ভদ্রলোক খুব উচ্ছ্বাসের সাথে
খুব আশ্বাস নিয়ে বলল, তাই নাকি, ঠিক আছে আমি সেই রাতে থাকবো। কি যেন ভদ্রলোকের নাম? আনিস ভাই, আরিফ ভাই, খালিদ ভাই। এখানে দাফন করে আমি চলে গেলাম। কয়েকদিন পরে শুনলাম সেই ভদ্রলোকটা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ যেন তার উপর রহম করে। আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের উপর রহম করে। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اقول ما تسمعون وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এক ভাই তার মৃত বাবা ও মার জন্য দোয়া চেয়েছে, মসজিদে 1000 টাকাও দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মৃত মা বাবার উপর রহম করেন। আরো যারা